ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজ আমরা আলোচনা শুরু করছি। আজ আমরা আলোচনা করব পবিত্র ইতিকাফ সম্পর্কে। রমজানুল মুবারকের শেষ দশক এই ইতিকাফ করতে হয়। ইতিকাফ ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। পরিভাষায় ইতিকাফ বলা হয় নিয়ত সহকারে মসজিদে অবস্থান করা, যাকে ইতিকাফ বলে। ইতিকাফের জন্য ইমানদার মুত্তাকির জন্য ইতিকাফ উত্তম কিছু জায়গার কথা বলা হয়েছে। তার মধ্যে সর্বোত্তম জায়গা হলো ইতিকাফের জন্য মসজিদে হারাম তথা বাইতুল্লাহ শরীফ। দ্বিতীয় নম্বর উত্তম হলো মসজিদে নববী তথা মদিনাতুল মুনাওয়ারাতে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে মসজিদ, মসজিদে নববী। তৃতীয় নম্বর হলো ইতিকাফের জন্য উত্তম হলো মসজিদে আকসা। চতুর্থ নম্বর হলো জুমার মসজিদ। পঞ্চম নম্বর হলো যদি জুমার মসজিদে না যাওয়া যায় তাহলে পাঁচখানা নামাজ যেখানে আদায় করা হয় সেখানে ইতিকাফ করা। ইতিকাফ তিন ধরনের হয়ে থাকে, তিন প্রকার ধরা যায়। ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো কোনো ব্যক্তি যদি ইতিকাফের জন্য নিয়ত করে তাহলে তার ইতিকাফ আদায় করা তার জন্য ওয়াজিব। দ্বিতীয় নম্বর হলো ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া সেটা হলো রমজান মাসের শেষ দশক, যেখানে জুমার মসজিদ রয়েছে। পার্শ্ববর্তী মহল্লা থেকে যে কোনো একজন ব্যক্তি ইতিকাফ করা এটা মহল্লাবাসীর জন্য কর্তব্য। যদি কোনো ব্যক্তি সকলের পক্ষ থেকে ইতিকাফ করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি মহল্লা থেকে ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। তৃতীয় নম্বর হলো মুস্তাহাব ইতিকাফ। কোনো ব্যক্তি নিয়ত করে কিছুক্ষণ মসজিদে অবস্থান করা, সেটা হলো মুস্তাহাব ইতিকাফ। ইতিকাফের জন্য কিছু শর্ত। ইতিকাফের জন্য প্রথমত শর্ত হলো মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর, ইতিকাফের জন্য ব্যক্তিকে নিয়ত করতে হবে। কোনো ব্যক্তি যদি ইতিকাফের নিয়ত না করে তাহলে সারা রমজান যদি সে মসজিদে অবস্থান করে তার ইতিকাফ হবে। তৃতীয় নম্বর হলো ইতিকাফ নাবালেগ ব্যক্তিও করতে পারবে, বালেগ হওয়ার জন্য কোনো শর্ত নাই। আমরা মহিলাদের ইতিকাফ সম্পর্কে জানি। মহিলারা ইতিকাফ করার জন্য তাদের ঘরের মধ্যে নির্দিষ্ট একটি নামাজের জায়গা নির্ধারণ করবে, সেখানে সে ইতিকাফ করবে, নিয়ত সহকারে সেখানে অবস্থান করবে। এবং মহিলারা ইতিকাফ করার জন্য তার স্বামীর অনুমতি অবশ্যই সে নিতে হবে। যদি কোনো মহিলা তার স্বামী জিন্দা থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় স্বামী থেকে অনুমতি না নেয় তাহলে তার ইতিকাফ হবে না। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইতিকাফের অনেক ফজিলত। ইতিকাফের ফজিলতের মধ্যে তিরমিজি শরীফের একখানা হাদিস হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা কবাদাহুল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আজীবন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এই হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে তাহলে সে নবী রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাত আদায় করবে। দ্বিতীয় নম্বরে, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তাহলে সে মহল্লাবাসীকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। অন্য হাদিসের মধ্যে দেখা যায় কাশফুল গুম্মার মধ্যে একখানা হাদিস আসছে হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, মান ইতিকাফুল আশরা রমাদান, যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে, কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে।
অর্থাৎ যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে, আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী বলেন তার আমলনামার মধ্যে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এই যে ইতিকাফ সম্পর্কে আলোচনা করলাম। ইসলামের মধ্যে ইতিকাফের অনেক গুরুত্ব। আমরা না জানার কারণে আমরা আমল করতে পারি না। আমরা যতটুকু জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইতিকাফের আমল করার তৌফিক দান করুক। ইতিকাফের মাধ্যমে আমরা যেন আল্লাহর জান্নাত হাসিল করি। যাদের সুযোগ আছে, সময় আছে, অবশ্যই হেলামি না করে আমি আহ্বান করব আপনারা ইতিকাফ করবেন।